আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে এই ধরনের গজলের থাম্বনেল তৈরি করতে হয়। থাম্বনেলটি বানাতে যা যা রিসোর্স ইউজ হবে সবকিছু লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। গাইস, আমি পিক্সেল বডি ওপেন করে নিয়েছি। এখানে আমি টেক্সট লিখে নিব। আমরা থাম্বনেল নিচে যে টেক্সটগুলো দেখতে পাই ওটা লিখে নিব এখানে। তারপর এটা স্ক্রল করে দেবো, হালকা একটু স্ক্রল করে আমরা চলে যাবো অ্যালাইন নামে এটাতে, এবং এটা মাঝখান দিয়ে করে দিয়ে আমরা চলে যাবো পেডিংয়ে যাওয়ার পর আমরা একটু এটাকে বাড়িয়ে দিব। আবার টেক্সটটা একটু রিসাইজ করে নেব। তারপর চলে যাবো এবিতে, অ্যান্ড এবিতে পিক্সেল বডির ডিফল্টের নিচের দিকে এগুলো ফন্ট দেওয়া থাকে, আমরা ওগুলো ইউজ করব। এখান থেকে আমি এই ফন্টটা ইউজ করতেছি, আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তারপর আর কোনো কথা নেই, এটাকে আমরা নিচের দিকে বসিয়ে দেবো এবং হালকা ছোটো করবো। আবার প্লাস ক্লিক করে আমরা এটাকে এডিটে গিয়ে আমরা আমাদের যে ডিরেক্টর বা যার নাম দিবে আপনার ক্লায়েন্ট সেটা লিখে নেব। আমি লিখে নিয়েছি প্রেজেন্ট বাই হলিটুন। তারপর এখান থেকে আমি ওই ফন্টটাই বা ওটা একটু বল ফন্ট সিলেক্ট করে দেবো। আর আবারও পেডিংয়ে গিয়ে এটাকে একটু ইনক্রিজ করবো বা সাইজটাকে একটু হাই করে আমরা আবারও টেক্সটে গিয়ে আমাদের মেইন টেক্সটটা লিখে নেব, ঈদ মোবারক। তারপর এটাকে আমরা একটু মাঝখান দুইটাকে আমরা মাঝখান করে নেব। তারপর আবার ওই যে অ্যালাইন নামে ওইটাতে গিয়ে আমরা মাঝখান করে দিয়ে পেডিংয়ে গিয়ে একটু বাড়িয়ে দিয়ে অ্যান্ড ফন্টে গিয়ে আমরা এই ফোল্ডারে ক্লিক করে আমরা আমাদের ফোল্ডার থেকে ফন্টগুলো অ্যাড করে নিয়েছি। তারপর আমরা এই ফন্টটা ইউজ করবো, বা আমি 3টা ফন্ট দিব ডেসক্রিপশনে, আপনার যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। গাইস, পিক্সেলের কাজ শেষ, আমরা এখন এইখানে ক্লিক করে দেবো। তারপর এটাকে ট্রান্সফর্ম করে আমরা এটাকে আলট্রাতে অবশ্যই সেভ করে নেব। তারপর গাইস ওপেন করে নিয়েছি পিএসসি। এখানে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব 1920x1080। তারপর ওকে করে দেবো। তারপর ডিসপ্লেটাকে একটু ছোটো করে দিয়ে আমরা এখানে চলে যাবো লেয়ারে, ফটো লেয়ারে গিয়ে আমরা আমাদের প্যাকটা ওপেন করে নেব। এখন থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দেবো। তারপর এইখানে অ্যারোতে ক্লিক করে দেবো। তারপর এখানে লিখবো 1920, তাহলে দেখবেন এটা ফিট হয়ে যাবে। আবার এখানে ক্লিক করে এটাকে টিক চিহ্নে ক্লিক করে দেবো। আর হ্যাঁ, অনেকে বলতে পারে ভাই আপনি ব্যাকগ্রাউন্ড বানানো শিখেলেন না। আসলে ভাই ব্যাকগ্রাউন্ডটা বানানো অনেক ইজি। এখান থেকেও একটা পিকচার অ্যাড করে এগুলো ফেট অ্যাড করে এগুলো আপনার বসাইছে। যাই হোক, আমরা আবারও ফটো লাইব্রেরিতে গিয়ে আমাদের একটা পিএনজি দিব, ওইটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। আর এই থাম্বনেলটা বানাতে যা যা প্যাক ইউজ হবে, যা যা মেটেরিয়াল ইউজ হবে সব কিছু লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তারপর আমরা মানুষের পিকচারটা অ্যাড করে নেবো। তারপর এখানে সুন্দর করে বসিয়ে দেবো। আর হ্যাঁ, অনেকে বলবেন যে ভাই এগুলো একসাথে কেন? আসলে ভাই এগুলো আলাদা আলাদা করা ছিল, আমি সবগুলো একসাথে করছি। আবার যাক, আপনাদের সুবিধার্থে করছি, আপনারা চাইলে একসাথে করতে পারেন আপনাদের পিকচার দিয়ে। আপনারা চাইলে এই পিকচারের নিচে একটু ফের দিতে পারেন, আমার মতে না দেয় ভালো, যেহেতু সাদা। যাই হোক, আমরা এখন আমাদের টেক্সট অ্যাড করে নেবো। পিক্সেল অ্যাপ দিয়ে তৈরি করা টেক্সটটা আমরা এখান থেকে অ্যাড করে নেবো। তারপর এটাকে আমরা পেন্সিলে গিয়ে সিলেক্ট করে অ্যান্ডে গিয়ে আমরা এই কালার দিয়ে ফিল করে দেবো। কালারটা আপনারা দেখে রাখেন বা স্ক্রিনশট দিয়ে নেন। তারপর আমরা এটাকে ডিসিলেক্ট করে এই চারটাকে আমরা আলাদা আলাদা করে দেবো। তারপর উপরের টেক্সটটা বাদে সবগুলোকে আমরা হাইড করে দেবো, এবং আমরা উপরেরটাতে গিয়ে ট্রান্সফর্ম গিয়ে এটাকে একটু ছোটো করে নিয়ে আমরা এইখানে বসিয়ে দেবো। আপনারা একটু লক্ষ্য করেন, আমি প্রেজেন্ট বাইটাকে সিলেক্ট করবো অ্যান্ডে গিয়ে ট্রান্সফর্ম গিয়ে এটাকে আমরা ছোটো করে দিব। তারপর এইভাবে বসিয়ে দেবো। আপনারা চাইলে ভিন্ন কালারও দিতে পারেন। যেহেতু আমি যে থাম্বনেলটা রিক্রিয়েট করতেছি এটাতে এই কালারই দেওয়া আছে। তারপর এটাকে আমরা আনহাইড করব এবং আমরা এটাকে সুন্দর করে বসিয়ে দেবো এভাবে। এখন মোবারকটা আমরা আনহাইড করবো, অ্যান্ড এটাকে আমরা ট্রান্সফার গিয়ে এভাবে করে সুন্দর করে সাইজ অনুযায়ী বসিয়ে দেবো। আর হ্যাঁ গাইস, আর একটা কথা বলি, অনেকে বলে ভাই আইবিএস পেন দিয়ে দেন, অনেকে বলে ভাই পিএসসি দিয়ে দেখান। ভাই আমি এখন একটা মানুষ দুইটা কেমনে দেখাই। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও আইবিএস পেন দিয়েই হবে। তারপর থাম্বনেল নিচে লেখাটা আমরা আনহাইড করে এটাকে আমরা ট্রান্সফার গিয়ে আমরা এটাকে সুন্দর করে নিচের দিকে বসিয়ে দেবো। গাইস, থাম্বনেল প্রায় রেডি। আপনি চাইলে এটাকে এখন সেভ করতে পারেন, কিন্তু আমি টেক্সটটাকে আরো কাস্টমাইজেশন করব। এই ভিডিওর প্যাকে একটা পিকচার দেওয়া আছে, ওইটা আমরা এখান থেকে অ্যাড করে নেব।
তারপর গাইস আপনার এখান থেকে যেটা লাগবে আপনার এখানে অনেক কিছু পাবেন, লাভ, কেয়ার ইমোজি বা সব কিছুই, মানে সব সব পিএনজি দেওয়া আছে এখানে। আপনি চাইলে আকার সুকার সব কিছু একা সব কিছু নিতে পারবেন এখান থেকে। তা আমি এখান থেকে ঈদের এইটা একটু চেঞ্জ করবো, ঈদের এই যে ইয়াটা, তো আমি এখান থেকে এটাকে কাট করে নেব। তো আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন। আমার এখানে দেখেন অনেক কিছু রয়েছে, সব পিকটা আপনারা পাবেন ডিসক্রিপশন বক্সে। তবে আমি এখান থেকে দেখি আমি কোনটা নেওয়া যায়। আর ভাই এগুলো কিন্তু নাটকের জন্য বেস্ট, লাভ টিয়াগুলা। যাই হোক আমি এখান থেকে একটা কাট করে নিব, দেখি এটা আমার কাছে ভালো লাগছে। তো পলিগনটা আমরা সিলেক্ট করে নিয়ে সবগুলাটা অন করে আমরা এখান থেকে এটাকে কাট করে নেব। তারপর এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করবো অ্যান্ডে গিয়ে আমরা ওই কালার দিয়ে ফিল করে দেবো, ওই যে কালার দিয়ে আমরা টেক্সটে ফিল করলাম। তাও আবারও সিলেক্ট পিক্সেল করবো, আবারও অ্যান্ডে গিয়ে ফিল করে দেবো। এইভাবে করে আমরা 5 দিয়ে নেবো, তাহলে সাইডের সাদা ভাবগুলো যাবে বা কালো ভাবগুলো যাবে। তারপর আমরা এটাকে এখানে বসিয়ে নিলাম। তারপর আমরা ঈদেরটা টেক্সটে যাবো অ্যান্ড এখানে এটাকে আমরা এইভাবে করে ক্লিয়ার করে দেবো। তাহলে দেখেন হয়ে গেছে। আমার কাছে ভালো লাগছে না, তাই এটাকে আমরা আবার আন্ডু করে দেবো আর এটাকে আমরা ডিলিট করে দেবো। এগুলো হবে নাটকের জন্য বেস্ট। তারপর এটাকে আমরা এখান থেকে সেভ করে নেব। আপনারা যদি চান নাটক থাম্বনেল নিয়ে আমি একটা ভিডিও আনি, তাহলে এই ভিডিওতে 300 লাইক কমপ্লিট করেন। আজকের মতো এখানে গাইস, আল্লাহ হাফেজ।